জলনেতি করলে সর্দি, কাশি, টনসিল, মাইগ্রেন, সাইনাসের জন্য জলনেতি উপকার, মস্তিষ্কজনিত রোগের জন্য জলনেতি উপকার। আপনি দীর্ঘদিন কফ রোগে ভুগছেন, আপনার পুরনো কফ বুকে জমা আছে, ওই কফ রোগের জন্য জলনেতি উপকার। যখনই জলনেতি করবেন, আমরা নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিই, জলনেতির সময় মুখ দিয়ে নিতে হবে। আর দৃষ্টি থাকবে আপনার ঘটির দিকে। হয়ে গেলে ঠিক ঘটিটাকে রেখে দেবেন, রেখে দিয়ে কপালে একটু চাপড়াবেন। আমরা কপাল চাপড়াই না, এরকমভাবে কপাল চাপড়াবেন। চাপড়িয়ে বাঁ হাতটা নাভির ওপর রাখবেন, ডান হাতটা রাখবেন পেছন দিকে, দিয়ে কপালভাতি প্রাণায়াম করবেন। আপনার যদি ভেতরে জল ঢুকে যায়, মাথার কোটরে কোটরে জল ঢুকে গেলে যেটা আপনি শিখতে এসেছেন, আপনি কমাতে এসেছেন, সেটা আপনার বেড়ে যাবে। আপনাকে ডাক্তারখানা যেতে হবে। মাথায় রাখবেন, জলনেতি করার পরে কিন্তু কপালভাতি অতি অবশ্যই। ঘটির যে নালি আছে, যেখান থেকে জল বেরোবে, সেটা আমি প্রথমে ডান নাকে দিলাম। দৃষ্টি থাকবে কিন্তু আমার ঘটির দিকে, বাঁ হাতটা থাকবে কোমরে। নিঃশ্বাস প্রশ্বাস মুখ দিয়ে নিতে হবে। গতিটা এখানে রাখবেন এরকম, রেখে কপালে একটুখানি চাপড়ে নিন, নিয়ে কপাল ভাতি নাকে ঢুকে গেছে, চলে নালিটা যাবে ঠিক জলের ঘটির এই মুখটা যাবে বা নাকে। দৃষ্টি থাকবে ঘটির দিকে, নিঃশ্বাস প্রশ্বাস মুখ দিয়ে। ডান হাত কোমরে। কপাল